ব্যবহার করা হয় সেটা মূল জিনিস যদি হালাল হয় তাহলে ফ্লেভারও হালাল হবে, এটা স্বাভাবিক। মনে করা হোক যে চিপসের ভিতরে অনেক সময় আমরা চিকেনের ফ্লেভার পাই বা অন্য কিছুর পাই, যেই জিনিসটাকে ব্যবহার করে ওই ফ্লেভার আনা হয় সেটা যদি হালাল থাকে তাহলে ওটাতে কোনো অসুবিধা নেই। মূল বিষয়টা, মূল জিনিসটা যেটাকে ব্যবহার করা হয় সেটাকে হালাল কিনা সেটা দেখতে হবে। হালাল উপায়ে যদি সেটাকে সংযুক্ত করা হয় তাহলে সেটা হালাল হবে, তাতে কোনো অসুবিধা থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইছি ভাইয়া যে এশার নামাজ আমরা সর্বমোট কত রাকাত পড়তে হয়? আচ্ছা, এশার নামাজ কত রাকাত এশার নামাজ পড়তে হয়? জি আচ্ছা, মূলত এশার নামাজ তো আমরা সকলেই জানি যে এশার নামাজ বলতে যেটা বোঝায় সেটা হলো 4 রাকাত। এশার নামাজের আসল রাকাত হলো 4 রাকাত, তবে এর আগে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ পড়া যায়, অর্থাৎ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করতেন না, কখনো কখনো তিনি আদায় করতেন, কখনো আদায় করতেন না। আর এশার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করেছেন এবং আদায় করতে উৎসাহিত করেছেন। পুরো দিনে যে কয় রাকাত সুন্নতে মুআক্কাদা আমাদের পড়তে হয় তার মধ্যে এশাতে 2 রাকাত, এশার ফরজের পরপরই 2 রাকাত পড়া। আর এর সাথে আছে বিতির। এটা বিতির আমরা অনেক সময় বিতির, নফল, সুন্নত সবকিছুকে মিলে আমরা 17 রাকাত বলে থাকি। আসলে কিন্তু এশার নামাজ পৃথক, বিতিরের নামাজ পৃথক, এগুলো পৃথক পৃথক। এই কারণে এক্স্যাক্টলি হাদিসে এইভাবে আসে না যে এশার নামাজ 17 রাকাত, বরং হাদিসের বিভিন্ন বিশ্লেষণগুলো থেকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এশার নামাজ কত, তখন আমরা প্রথমে বলবো ফরজের কথা, যে 4 রাকাত ফরজ, এটা অবশ্যই আদায় করতে হয়। আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, সেটা কম্পালসারি নয় এবং সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, কখনো কখনো তিনি ছেড়ে দিয়েছেন। তবে এশার নামাজের পরপর 4 রাকাতের পরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, এটা পড়া দরকার। আর এরপরে আসে বিতিরের নামাজ। বিতিরের নামাজ সম্পর্কে কত রাকাত, এই ব্যাপারে 9টি উপায়ে বিতিরের নামাজ আদায় করা যায়। হয়তো আমরা এই ব্যাপারটা সকলের জানা নেই। 9টি উপায়, 1 রাকাত থেকে 11 রাকাত পর্যন্ত বিতির পড়ার কথা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত আদায় করতেন, কিন্তু কখনো 1 রাকাতের আছে, 3 রাকাতের কথা আছে, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, সর্বোচ্চ 11 রাকাত পর্যন্ত আছে। আর সেগুলো আদায় করারও বিভিন্ন নিয়ম আছে হাদিস দ্বারা। যেহেতু আজকের সরাসরি প্রশ্ন এটা নয়, আমি এই জন্য বলছি 3 রাকাত আমরা বিতির ধরে নিতে পারি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত বসেও নামাজ আদায় করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। এভাবে 15 থেকে 17 রাকাত যদি সবকিছুকে ধরা হয় হয়ে যায়। তবে এখানে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির যেটাকে ওয়াজিব, এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ এর সাথে। আর বাকিগুলো যা আছে সেগুলো হচ্ছে নফল, অপশনাল। যদি কারো সময় থাকে পড়লে তিনি সওয়াব পাবেন, আর যদি না পড়েন তাও তার নামাজের কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার শুনছিলেন। অনেক ভাই লাইনে আছেন সেটা আমরা জানি, ভাই বা বোন, কিন্তু আমাদের ইমেইল প্লাস হচ্ছে অফ এয়ারে যে রেকর্ড করা প্রশ্নগুলো, সেগুলো আমরা উত্তর না দিলে আসলে আমরা দায়ী থেকে যাব, নিজেরাও প্রশান্তি পাবো না। এই জন্য আমি অফ এয়ারে যে প্রশ্নগুলো করেছে সেখান থেকে আর 2টা প্রশ্ন দিচ্ছি। সেটা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন সিঙ্গার বসানোর বিধান কি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ এক কিন্তু কোরআন শরীফে অনেক সময় বহু বচন ব্যবহার করেছেন, এটা কেন? প্রশ্ন দুটি খুব সুন্দর। যে সিঙ্গা বসানো হয়, আমাদের দেশে সিঙ্গায় বসায়, যেটাকে আরবিতে হাজামা বলা হয় এবং ইংরেজিতে কাপিং বলা হয়। এই সিঙ্গা বসানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি সিঙ্গে বসিয়েছেন। এটা বুখারী শরীফের বর্ণনা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে আমরা দেখি, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিমুন, তিনি ইহরাম অবস্থায় ছিলেন, হজের ইহরাম অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তিনি সিঙ্গা বসিয়েছেন। বুখারী শরীফে এই বর্ণনা আমরা পাই। এই কারণে সিঙ্গা বসানো, এটা যদি কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেউ সিঙ্গা বসায়, এটা জায়েজ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বসিয়েছেন। তার কাজের মাধ্যমে এটা প্রমাণিত আছে এবং তার মৌখিক হাদিসের মাধ্যমেও, শব্দের মাধ্যমেও তিনি বলেছেন যে তোমরা যদি চিকিৎসা করতে চাও, কয়েক ধরনের চিকিৎসা বৈধ, কোনো ওষুধ গ্রহণ করা অথবা কোনো শিঙ্গা বসানো অথবা কোনো শরীরের মধ্যে অপারেশন জাতীয় কিছু করানো, ডাক্তারের নিয়ম অনুযায়ী এটা বৈধ। এই কারণে শিঙ্গা বসানো জায়েজ আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। তবে অভিজ্ঞ ডাক্তার, তাদের পরামর্শে হতে হবে। অযথা আমরা যখন যদি অভিজ্ঞ কোনো ডাক্তার কাছে না যাই এবং হঠাৎ করে যদি শরীরের যে কোনো জায়গায় জখম করা হয়, তখন হতে পারে যে এটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই কারণে নিয়ম হলো যে কোনো বিষয়ে শরীয়তের বিধান জানতে হলে বিশেষজ্ঞের কাছে জেনে নিতে হবে এবং শারীরিক ব্যাপারে চিকিৎসার জন্য যেতে হলে ভালো ডাক্তারের কাছে যেতে হবে। এই কারণে একটা প্রবাদ আছে, নিমে মোল্লা খতরে যান, নিমে ডাক্তার খতরে যান, নিমে মোল্লা খতরে ইমান। যদি আপনি ঠিক বিশেষজ্ঞের কাছে যদি না যান ইসলামের বিষয়ে জানতে, তখন ইমানের ব্যাপারে একটা আশঙ্কা হয়ে যায়। আর ভালো ডাক্তারের কাছে যদি না যান, জানের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে ভালো ডাক্তারের পরামর্শের মাধ্যমে সিঙ্গা বসাতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় অনেক দর্শক শ্রোতার কাছে সিঙ্গা জিনিসটা ক্লিয়ার না, এটা একটু যদি আপনি সংক্ষেপে বলেন। হ্যাঁ, সিঙ্গা বলতে বোঝায় আসলে শরীরের কোনো জায়গায় সেটাকে অপারেশন টাইপের করে বিষাক্ত রক্তগুলো, শরীরের যে খারাপ রক্তগুলো আছে, বদ রক্ত বলা হয়, সেগুলোকে বের করে ফেলা, এটাই হলো সিঙ্গা। এটা বিশেষ করে উপকার হয় মানুষের যখন শরীরে বাত থাকে, শরীরে ব্যথা বেদনা থাকে, বিভিন্ন জায়গায় রক্ত জমাট হয়ে থাকে, সেগুলোকে বের করার জন্যই প্রাচীনকালে এই প্রথা অবলম্বন করা হতো। আচ্ছা, এটাই সিঙ্গা বসানো। জি। এরপরে তিনি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ এক, আল্লাহ তো এক, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আছে যে আমরা। কখনো কখনো এক বচনও ব্যবহার করা হয়েছে, আবার প্রায় জায়গায় ব্যবহার করা হয়েছে বহু বচন। এর কারণ কি? এর কারণ সহজ, যে কোরআন কারীম কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায়। আরবি ভাষার প্রথা অনুযায়ী অনেকের মর্যাদা বোঝানোর জন্য, মাহাত্ম্য বোঝানোর জন্য, বড়ত্ব বোঝানোর জন্য একজনের ক্ষেত্রে বহু বচনের শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা একজন ব্যক্তিকে সালাম দিতে গিয়ে আমরা অনেক সময় বলি কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুম শব্দের অর্থ হচ্ছে তোমরা। আমি একজনকে সালাম করছি, কিন্তু আমি ব্যবহার কি করছি? কুম, বহু বচন। তার কারণ হলো যে মর্যাদা, রেসপেক্ট দেখানোর জন্য এরকম বহু বচন ব্যবহার করা হয়। আল্লাহ পাক তার মর্যাদা, তার ক্ষমতা, তার বড়ত্ব, তার বিরাটত্ব, এটা প্রকাশ করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নামের, আল্লাহর ক্ষেত্রে তিনি বহুবচন ব্যবহার করেছেন। যেমন ওয়া নাহনু আকরাবু ইলাই, আমরা তার খুবই নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, তার রগের শিরার থেকেও খুবই কাছে। এখানে আল্লাহ আমরা বলেছেন, আল্লাহর বড়ত্ব তিনি প্রকাশ করেছেন। এভাবে অনেক জায়গায় কোরআনে কারীমে আল্লাহর নিজের বোঝানোর ক্ষেত্রে বহুবচন কিংবা জামাকে প্লুরাল ওয়ার্ড ইউজ করেছেন। তার কারণ হলো তার বড়ত্ব, মর্যাদা, এটা বোঝানোর জন্য। এটা আরবদের আরবি ভাষার একটা স্টাইল। এই হিসেবে আল্লাহ পাক এরকম বহুবচন ব্যবহার করেছেন। যথারীতি ফোনে অনেক অনেক লম্বা লাইন। জি, কেউ